আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর চলে আসলাম আবার আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন, আমার সকল আপু এবং ভাইয়াদের অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আপনারা সবাই কেমন আছেন? তো এই তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আজকে সকালে বেড গোছানো দিয়েই শুরু করলাম। আসলে সকালে উঠে যদি আপনি বেড আগে ক্লিন না করেন, দেখবেন পরে আর গোছানো হয় না বা অলসতা কাজ করে। পরে তো নানা ধরনের কাজ চলে আসে, দেখা যায় এটাকে আর ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। বাট বেডটা গুছিয়ে নিলে দেখা যায় আপনার ঘরটাকে ক্লিন ক্লিন লাগবে। তো এই তো আজকে একটা মজার একটা নাস্তা খাবো। সকালের নাস্তায় আমরা এটাকে বলি ছিটা রুটি, চালের গুঁড়ো দিয়ে বানায়। আর সাথে হচ্ছে মুরগির ঝোল। যেহেতু এটা চালের রুটির মতো, মানে ছিটা রুটি, আমরা এটা ঝোল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি। মাংস, মুরগি যেটাই হোক না কেন, ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটা আমার খুবই একটা পছন্দের একটা নাস্তা টাস্তা করে দেন হচ্ছে আমার পেজের আজকে কতগুলো হিজাব ডেলিভারি যাবে, তো সেটার জন্য একটু প্যাক করে নিচ্ছিলাম। এই সবগুলো কাজ আমি একা একাই নিজে করে থাকি, তাই দেখা যায় অনেক সময় আমারই সব কিছু ম্যানেজ করে আসলে ওইভাবে কাজ করা যায় না। তো যেহেতু আমি বাসায় একা ছিলাম, তো ভাবলাম আজকে একটু হালকা পাতলা রান্না বান্না করি। আজকে আমি ইলিশ মাছ ভুনা করব। আর হচ্ছে ইলিশ মাছই একদম পেঁয়াজের ভুনাটা ছাড়া কড়কড়া ভেজে যেটা খায় ওইটা করব আর কি। আর কিছু রান্না করব না। আগের ডাল ছিল। আর প্রতিদিন এত রান্না বান্না করতে ভাল লাগে না, সত্যি কথা বলতে। আসলে ৮-৯ দিন পর ব্লগ করছি, তাই কেমন জানি লাগছে। আসলে শরীরটা অনেক বেশি খারাপ ছিল আমার, অনেক বেশি জ্বর ঠান্ডা ছিল, তাই আমি ওইভাবে কন্টিনিউ করতে পারিনি ভিডিও। তো এতদিন পরে ভিডিও দিচ্ছি। আমি তো আপনাদের সবাইকে খুব মিস করেছি। হয়তোবা আমার চ্যানেলটা অনেক বেশি ছোট, বাট ছোট হলেও যার যার চ্যানেল পেজ এগুলো তাদের কাছে অনেক বেশি মূল্যবান, শখের জায়গা। সো এটা তাদের কাছে একটা অন্যরকম ফিলিংস। তো ব্লগ অনেক দিন ধরেই করব ভাবতেছিলাম, বাট আছে না যে মনের জোর তো সবচেয়ে বড় জিনিস। শরীর আপনার ভালো না থাকলেও মনে যদি জোর থাকে সেটা তো করা যায়। তো আমি সব কিছু শেষ করে আমি আমার ছোট আপুর বাসায় চলে এসেছিলাম। আজকে রাতে এখানে থাকবো। ভালো লাগছিল না আর কি বাসায় একা একা। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, খুবই সুন্দর। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তের মেঘলা আকাশটা তো আমার খুব বেশি পছন্দের। আর এদিক দিয়ে আপু বাইরে গিয়েছিল আমাদের জন্য টুকটাক খাবার নিয়ে আসলো। এই স্টারশিপের মিল্কশেকটা আমার খুব ভাল লাগে, খুব মজা লাগে। তারপরে এদিক দিয়ে ও আবার আসার সময় চাউমিন, তারপরে চিকেন, দেন হচ্ছে নাচোস নিয়ে এসেছিল। চাউমিন আর চিকেনের এই মেনুটা খুবই মজা ছিল, খুব মজা। এটা আমাদের এলাকারই একটা মানে ফুড কোর্ট থেকে নিয়ে এসেছিল। আমাদের এলাকার এখানে একটা বড়সড়ই একটা ফুড কোর্ট আছে। তো এখানের খাবারগুলো মোটামুটি কোয়ালিটি খুবই ভালো। আমরা প্রায়ই এখান থেকে দেখা যায় বিকালের নাস্তা বা ডিনার, লাঞ্চ যেটাই হোক না কেন, একটু সময় বাঁচানোর জন্য কাছাকাছি এখান থেকে নিয়ে আসি বা চলে যাই আর কি। তো এই চাউমিনটা আমার বরাবরই চাউমিন অনেক বেশি পছন্দ। অনেকের আছে অনেক দিন এক জিনিস খেলে ভালো লাগে না, বাট আমার কাছে চাউমিনটা খুবই ভালো লাগে সবসময়ই। রেস্টুরেন্টের হলে তো কথাই নেই। আর নাচোসটাও খুব বেশি মজা ছিল। প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল। তো আমার ভিডিওর আসলে কি বলবো, অনেক দিন পরে যাই হোক, আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের কাছে বলতে চাই, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আশা করব। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকের ভিডিওটা এই খাওয়া দাওয়ার এখানেই শেষ করছি। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এভাবেই আমাকে সাপোর্ট করবেন।
ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।